আমি সুভাষবাবুকে অনুরোধ করব, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আপনার নেই। আমার কাছে কাগজ আছে। সুভাষবাবু শুনে রাখুন, অধিকারী বাবুকে বলতে হবে যে বাঁকুড়া আদালতে বিদ্যুৎ চুরির কেসে আপনার এবং আপনার ভাইয়ের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। সুভাষ সরকার বিদ্যুৎ চুরির ঘটনায় অভিযুক্ত, তার প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার নেই। দয়া করে আমি তাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছি। চাইলে স্ক্রুটিনির দিনই আমি তাকে লাথ মেরে ফেলে দিতে পারতাম। 2005 সালের একটি বিদ্যুৎ চুরির মামলার প্রসঙ্গ টেনে প্রকাশ্য সভায় বিস্ফোরক তৃণমূলের অরূপ চক্রবর্তী অবান্তর কথা বললেন সুভাষ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো অধিকার নেই সুভাষ সরকারের। চাইলে স্ক্রুটিনির দিনই আমি তাকে লাথ মেরে ফেলে দিতে পারতাম। 2005 সালে বাঁকুড়া জেলা আদালতের একটি বিদ্যুৎ চুরির মামলার প্রসঙ্গ টেনে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বাঁকুড়ার তালডাংরার একটি সভা থেকে অরূপ চক্রবর্তী বলেন, আমি দয়া করেই তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছি। একই সভা থেকে শুভেন্দু অধিকারীকে কয়লা কারবারে যুক্ত থাকার বিস্ফোরক অভিযোগ এনেছেন অরূপ চক্রবর্তী। মঙ্গলবার বাঁকুড়ার তালডাংরায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে সভা করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুভাষ সরকারের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে প্রতিদ্বন্দ্বী অরূপ চক্রবর্তীকে কয়লা চক্রবর্তী বলে কটাক্ষ করেছিলেন। বুধবার সেই সভারই পাল্টা সভা করে তৃণমূল। সেই সভা থেকে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী পাল্টা সুভাষ সরকার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নেন। অরূপ চক্রবর্তী 2005 সালে একটি বিদ্যুৎ চুরির মামলার প্রসঙ্গ টেনে বলেন, 2005 সালে তৎকালীন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া আদালতে একটি মামলা হয়। সেই মামলায় অভিযুক্ত ছিলেন সুভাষ সরকার ও তার ভাই। পরে তারা জামিন নেন। অরূপ চক্রবর্তীর দাবি, কোনো মামলার আসামি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। সুভাষ সরকারের প্রতিদ্বন্দ্বিতা করার কোনো অধিকার নেই। আমি দয়া করে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছি। আমি চাইলে স্ক্রুটিনির দিনই তাকে লাথ মেরে ফেলে দিতে পারতাম। এরপরই শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে অরূপ চক্রবর্তী বলেন, বিরোধী দলনেতা আমাকে কয়লা মাফিয়া বলেছেন। অধিকারী পরিবার আগে কেরোসিনের ডিলার ছিল, কিন্তু 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের লুটে পুটে খেয়ে এখন তিনি 4টি পেট্রোল পাম্পের মালিক। তার কোটি কোটি টাকা। শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী থাকাকালীন 1000 কয়লা বোঝাই ট্রাক আটক করা হয়েছিল। কিসের বিনিময়ে 1 মাস পরে ট্রাকগুলিকে ছেড়েছিলেন তিনি, তার জবাব দিতে হবে। অরূপ চক্রবর্তীর এই মন্তব্যকে গুরুত্বই দিতে চাননি বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তার দাবি, তৃণমূল প্রার্থী সব অবান্তর ও মিথ্যে কথা বলছেন। শুভেন্দু অধিকারী কেমন সৎ মানুষ জানিয়ে দিলাম। কয়লার সঙ্গে শুভেন্দু অধিকারীর কি সম্পর্ক ছিল ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে জানিয়ে দিলাম। সেখানে ভাগাভাগির গোলমাল হয়েছিল বলে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, সেটাও বলে দিলাম। আমার পরিবারের পরিচয় আমিও জানিয়ে দিলাম। আমার স্ত্রী 5 বছর বাঁকুড়া জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ছিল। আমার ভাগ্নে আমেরিকা গভর্নমেন্ট তাকে স্বাগত জানিয়েছে, সে চাঁদে কাজ করে বৈজ্ঞানিক হিসাবে। আমার পরিবারের 40 জন মানুষ আইনজীবী। সরাসরি সুভাষ সরকারকে আপনি হুঁশিয়ারি এবং কটাক্ষ করলেন। সুভাষ সরকার এই কারণে বললাম যে উনি যে পদে লড়াই করছেন সেটা বেআইনি, ইনলিগ্যাল। আমি ইচ্ছে করলে স্কুটনিতে কাগজটা দিলে সেই দিনই ও খারিজ হয়ে যেত, কিন্তু আমি প্রতিহিংসা পরায়ণ নই। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নিয়েছি। সমস্ত অবান্তর কথা, এই কথার কোনো উত্তর হয় না। আগে উনি এটা সামলাক, তারপর দেখা যাবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার অভিযোগ যে কয়লা পাচারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার মানে উনি জানেন, তার মানে উনি নিজে ভালো যুক্ত ছিলেন, এটা তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। আগে ওনার নিজের কথাটা বলুন।